পরিবেশ রসায়ন এইচএসসি কেমিস্ট্রি ফার্স্ট পার্টের একদম প্রথম অধ্যায়। এই অধ্যায়ের আহ, এখন একটা বেসিক বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে চাপ। চাপ কার কার উপর নির্ভর করে এবং চাপের এককগুলো কি কি, এইগুলো নিয়ে এখন কথা হবে। তো প্রথমে আছে চাপ। চাপ, এই চাপকে পি দ্বারা প্রকাশ করা হয়। কেন পি দ্বারা প্রকাশ করা হয়? কারণ চাপের ইংলিশ হচ্ছে প্রেসার। তো প্রেসারের প্রথম যে লেটারটা সেটা হচ্ছে পি, সেখান থেকেই এসেছে পি, অর্থাৎ এই চাপকে প্রকাশ করা হচ্ছে পি দ্বারা। এখন এই চাপটা কি? চাপটা হচ্ছে, মনে করো এই একটা পাত্র, এই পাত্রের ভিতরে তুমি কোন একটা গ্যাসীয় পদার্থ ধরে রেখেছো। ঠিক আছে, কোন একটা গ্যাসীয় পদার্থ রেখেছো। তুমি কি করবে? এই গ্যাসীয় পদার্থের যে কণাগুলো, এই যে আমি ডট ডট দিয়েছি, এগুলো সবই কিন্তু কণা। তো এই কণাগুলো কি হবে? এই পাত্রের ভিতরে ছোটাছুটি করবে। তো পাত্রের ভিতরে যখন ছোটাছুটি করবে, তখন তাদের নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি তো বাড়বে, সাথে পাত্রের দেয়ালেও একটা ধাক্কা দিবে না? পাত্রের দেয়ালেও কি হবে বলো? একটা ধাক্কা দিবে। তো পাত্রের দেওয়ালে ধাক্কা মানেই কি? বল প্রয়োগ করছে। কি প্রয়োগ করছে? বল প্রয়োগ করছে। তাহলে আমরা এই সমস্ত পাত্র বিবেচনা না করে একক ক্ষেত্রফল বিবেচনা করব। অর্থাৎ একক ক্ষেত্রফলের উপর যে প্রযুক্ত বল সেটাই হচ্ছে চাপ। ক্লিয়ার? একক ক্ষেত্রফলের উপর যে বল প্রযুক্ত হয়, এই পাত্রের একক ক্ষেত্রফল কিন্তু, ওকে, পাত্রের একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ ধাক্কা দিচ্ছে বা যে ধাক্কা দিচ্ছে সেটাই কি আসলে চাপ। ওকে, এখন দেখো এই চাপ কিছু বিষয়ের উপর নির্ভর করে, সেটা হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা, তারপরে একে টি দ্বারা প্রকাশ করা হয়, টেম্পারেচার। টেম্পারেচার টি। তারপরে আয়তনের উপর নির্ভর করে কিন্তু এই চাপটা, আয়তন ভি, ভলিউম। তারপরে পরিমাণ বা মোল সংখ্যার উপর, পরিমাণ বা মোল সংখ্যার উপর, যাকে প্রকাশ করা হয় এন দ্বারা। যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা, নাম্বার। ওকে, দেখো তুমি যখন এই পাত্রে যে গ্যাসীয় পদার্থ আছে এর যখন তাপমাত্রা বৃদ্ধি করবা, তখন কি হবে বলতো? এই অণুগুলোর যে ছুটোছুটি করার ক্ষমতা সেটা কিন্তু বেড়ে যাবে, আগের তুলনায় আরো বেশি জোরে ছুটোছুটি করবে এবং বেশি পরিমাণে ছুটোছুটি করবে। তাহলে যখন বেশি জোরে ছুটোছুটি করবে, যখন বেশি পরিমাণে ছুটোছুটি করবে, তখন কি হবে? ওদের গতিশক্তিটা বাড়বে। আর গতিশক্তি বাড়লে আগের থেকে কি হবে? বেশি ধাক্কা দিবে। তার মানে লিখতে পারি, তাপমাত্রা যদি বাড়াও তুমি, তাহলে এর গতিশক্তিটা বাড়বে। আর গতিশক্তি বাড়া মানে কি? ধাক্কার পরিমাণটা বেড়ে যাওয়া। আগের থেকে বেশি জোরে ধাক্কা দিবে এবং বেশি পরিমাণে ধাক্কা দিবে, তাই না? তাহলে ধাক্কার পরিমাণটাও কি হবে? বেড়ে যাবে। আর ধাক্কার পরিমাণ যখন বেড়ে যাবে, তখন চাপটাও বেড়ে যাবে। চাপটাও কি হবে? বেড়ে যাবে। এটা আমরা আরেক ভাবে দেখতে পারি, সেটা হচ্ছে দেখো, এই যে ধাক্কা মানে কি বলতো? এই যে বল, বল আর এই চাপ কিভাবে আছে বলতো? দুইটাই ওপরে, মানে দুইটাই সমানুপাতিক আকারে আছে। তো সমানুপাতিক আকারে যদি থাকে, একটা বাড়ালে আর একটা অটোমেটিক্যালি বাড়ে। তার মানে বল যদি বাড়ে বা ধাক্কা যদি বাড়ে, তাহলে চাপটাও বেড়ে যাবে। এখন দেখো আরেকটা হচ্ছে আয়তন। আয়তন যদি তুমি বাড়াও, মনে করো এটা একটা পাত্র, তাই না? তো এই পাত্রে মনে করো তুমি 20টা অণু আছে। কয়টা অণু? 20টা অণু। তো এইটাকে আরো একটু বড় পাত্রে রাখো। ওকে, পাত্রের আয়তন তুমি বাড়াইছো, অত বড় করেছো, করে ওই 20টা অণুই রাখো। কয়টা অণু এখানে? 20টা অণু। তাহলে 20টা অণু থাকবে। তখন কি দেখো তো, এদের আয়তনটা বেশি না? আয়তন বেশি হলে কি এরা দূরে দূরে থাকবে। আগে যেমন কাছাকাছি ছিল 20টা অণু, আয়তন কম হওয়ার কারণে আয়তন যখন বাড়বে, তখন কি ওরা আরো দূরে দূরে থাকবে। যখন দূরে দূরে থাকবে, তখন কি হবে? নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি কম করবে, তাই তো? নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি কম করবে, প্লাস পাত্রের গায়েও ধাক্কাটা কম দিবে। হুম। তাহলে তাই যদি হয়, তাহলে যখন আয়তন বাড়বা বা এই কমাবা বাড়াবা, তখন কি হবে? গতিশক্তিটা কমে যাবে। ওই অণুগুলোর কি হবে? গতিশক্তিটা বা ছুটোছুটি করার যে ক্ষমতা সেটা কি হবে? কমে যাবে আগের তুলনায়। কারণ আগে কম জায়গা পাচ্ছিল, আর এখন কি বেশি জায়গা পেয়েছে। ধরো এই একটা ক্ষেত্রফল, ওই একই ক্ষেত্রফল মনে করো এইটা, হ্যাঁ,
দুইটা পাশাপাশি মাঠ আছে। এই মাঠে মনে করো 10টা লোক আছে, তো এই মাঠে মনে করো 30টা লোক আছে। কয়টা? 30টা বা 20টা যাই বলো। তাহলে এখানে ধাক্কাধাক্কি, গন্ডগোল, ঝামেলা সবকিছু কিন্তু বাড়ে, তাই না? বাট এখানে কিন্তু ফাঁকাফাঁকি ভাবে থাকবে, ঝামেলা কম হবে, কথাবার্তা কম হবে, চেঁচামেচি কম হবে, এই তো। সেই জন্য যেখানে অনুসংখ্যা বেশি, আমরা ওই অনুসংখ্যাকে এর সাথে তুলনা করতে পারি। যেখানে অনুসংখ্যা বেশি সেখানে ধাক্কাধাক্কিও বেশি হবে, ফলে কি হবে? গতিশক্তি কমে যাবে। গতিশক্তি কমা মানে কি? ধাক্কা কমা। ওকে। আর ধাক্কা যখন কমে গেল তখন কি? চাপও কমে গেল। চাপ কি হবে? কমে গেল। এই যে এই সম্পর্কে একটা কমলে আরেকটা কমবে, একটা বাড়লে আরেকটা বাড়বে। ওকে। এবার দেখো পরিমাণ বা মোল সংখ্যা। এই পরিমাণ বা মোল সংখ্যা যদি বাড়াও তুমি, পরিমাণ বা মোল সংখ্যা, এখানে এই একই আয়তনে, মনে করো এই আয়তনে আগে 10টা অণু ছিল, এই আয়তনে মনে করো এখানে 10টা অণু, এই একই আয়তনের আর একটা মনে করো এই নিচে আছে, হ্যাঁ, এখানে মনে করো 20টা। তো বলো, আয়তন কিন্তু একই দুইটার। এখানে এখন 20টা, এখানে কয়টা? 10টা। তাহলে এখন বলো কোথায় ধাক্কাধাক্কি বেশি হবে? অবশ্যই এটাই হবে। তাহলে পরিমাণ যখন বাড়াচ্ছ তখন গতিশক্তিও কি হবে? গতিশক্তিও বাড়বে। ধাক্কাধাক্কি বাড়ছে, গতিশক্তি যখন বাড়বে তখন কি হবে? ধাক্কাটাও বেড়ে যাবে। আর ধাক্কা যখন বাড়বে তখন চাপও বেড়ে যাবে, চাপটাও কি হবে? বেড়ে যাবে। তো এই বিষয়গুলোর উপর আমাদের চাপ নির্ভর করে। এখন আমরা আলোচনা করব চাপের একক গুলো নিয়ে। চাপের একক, এখন আমরা কথা বলবো চাপের একক নিয়ে। চাপের একক, চাপের একক সমূহ। তো আমরা এক বায়ুমণ্ডলীয় চাপ সমান কত সেটাকে নির্ণয় করব। ওকে, এটা আমরা নির্ণয় করব হচ্ছে পারদ স্তম্ভ ব্যবহার করে। পারদ স্তম্ভ ব্যবহার করে, ব্যবহার করে পারদ স্তম্ভ ব্যবহার করে আমরা কার মান নির্ণয় করবো বলতো? এক বায়ুমণ্ডলীয় চাপ পি এর মান। তো আমরা ছোটবেলায় পড়েছি পি সমান এইচ রো জি, এই সূত্রটা আমরা পড়েছি না ছোটবেলায়? এটা হচ্ছে তোমার ওই এসএসসি ফিজিক্সের 6 নম্বর অধ্যায়ে এই সূত্রটা আছে, দেখো 6 অথবা 5, যে কোনো অধ্যায়ে 6ই হবে হয়তো, বা 5 হবে, এরকম একটা কিছু একটা হবে। তো দেখো এখন 5 অধ্যায়। তো দেখো এখানে আমরা এই যে পারদ স্তম্ভ এর যে দৈর্ঘ্য বা এইচ, সেটা কত জানি আমরা? সেটা 76 সেন্টিমিটার জানি, তাই না? এখন এটাকে যদি মিটারে প্রকাশ করো তাহলে 100 দ্বারা ভাগ করতে হয়, তো 100 দ্বারা ভাগ করলে হয় 0.76 মিটার। ওকে। এবার রো এর মান, পারদের ঘনত্ব হচ্ছে 13,600 কেজি পার মিটার কিউব। ওকে, 13,600 কেজি পার মিটার কিউব। জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এখান থেকে আমরা যদি মানগুলো বসাই এখানে, এই মানগুলো, তাহলে এইচ এর মান হচ্ছে 0.76 ইন্টু রো এর মান হচ্ছে 13,600 ইন্টু 9.8। তো এইটা যদি গুণ করো 101,325 প্যাসকেল আসবেনি। ওকে, কত প্যাসকেল আসবেনি? 101,325 প্যাসকেল। এখন প্যাসকেল কেন? চাপকে, মানে চাপের একক প্যাসকেলে প্রকাশ করা হয় কেন? কারণ এই প্যাসকেল একটা বিজ্ঞানীর নাম। ওকে, তো ওই বিজ্ঞানী প্রথমেই এক বায়ুমণ্ডলের চাপটা আবিষ্কার করেছিলেন, সেই জন্য আমরা চাপের একক কি করি? প্যাসকেল লিখি। ওকে, তাহলে দেখো এটা কিন্তু আবার এক বায়ুমণ্ডলীয় চাপ। এক বায়ুমণ্ডলীয় চাপ মানে 1 atm। ওকে, এক বায়ুমণ্ডলীয় চাপ মানে কি? 1 atm বা এক অ্যাটমসফিয়ার। এখন এই 1 অ্যাটমসফিয়ার সমান কত পেলাম? 101,325 প্যাসকেল পেলাম। একে আমরা কিলো প্যাসকেল আকারেও লিখতে পারি। সেটা কেমন দেখো, কিলো প্যাসকেলের আগে আমরা চাপ সমান আমরা একটু আগে জেনে আসলাম, চাপ সমান এফ ভাগ এ, এটা জেনে আসছি, তাই তো? এই বলের একক কি? নিউটন। আর ক্ষেত্রফলের একক কি? মিটার স্কয়ার।
এটা লেখা যায় নিউটন পার মিটার স্কয়ার অথবা নিউটন পার মিটার স্কয়ার, এইভাবে। মানে তুমি যখন নিচের কোনো সংখ্যাকে উপরে তুলবা বা নিচের কোনো কিছু যখন উপরে তুলবা তখন তার পাওয়ারটা যদি প্লাস থাকে হয়ে যাবে মাইনাস। দেখো হয়েছে। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি বলো? 101.325 নিউটন পার মিটার স্কয়ার। ওকে, এবার এইটাকে তুমি যদি কিলো প্যাসকেলে প্রকাশ করতে চাও, তার মানে 1000 দ্বারা ভাগ করতে হবে। তো 1000 দ্বারা যদি ভাগ করো তাহলে হচ্ছে 101.325 কিলো প্যাসকেল। এবং এইটা সমান আরো লেখা যায় হলো 760 মিলিমিটার মার্কারি। ওকে, আরেকটা লেখা যাবে হলো 0.76 সেন্টিমিটার মার্কারি। তাহলে এই লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, এই লাইনটা কি খুবই ইম্পর্টেন্ট। এই লাইনটা তোমার মনে রাখতে হবে খুব ভালোভাবে, এই লাইনটা তোমার আয়ত্ত করতে হবে। এই লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা তোমার বিভিন্ন রকম ম্যাথ করতে গেলে লাগবে। অর্থাৎ তোমার কখনো অ্যাটমসফিয়ার থেকে নিউটন পার মিটারে যাওয়া লাগতে পারে, কখনো নিউটন পার মিটার থেকে এই যে মিলিমিটার মার্কারিতে যাওয়া লাগতে পারে। ঠিক আছে, সেই জন্য এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। এই লাইনটা তোমার মনে রাখতেই হবে।